everyone, welcome to Chemically। আজকে আমরা দেখব আইসিএসসি ক্লাস 7 বায়োলজি ফার্স্ট টার্ম এক্সামিনেশন রেসপেক্টে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। এখানে আমরা সব ধরনের কোশ্চেন টাইপ দেখে নেব। সেখানে এমসিকিউ থেকে শুরু করে নেম দ্য ফলোইং এবং সেই সঙ্গে কি কি টাইপের আমাদের লং আনসার টাইপ কোশ্চেন আসতে পারে সেই সব কিছু আমরা দেখে নেব। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমরা দেখব মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখো 1 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান কানেক্টস মাসেল টু এ বোন, মানে মাসেলের সঙ্গে বোনকে কানেক্ট করে কে, মাসেলের সঙ্গে বোনকে কানেক্ট করে কে। সেখানে চারটে অপশন আছে, একটা হচ্ছে কার্টিলেজ, অপশন বি লিগামেন্ট, অপশন সি টেন্ডন, অপশন ডি মেরিস্টেম। তো আমরা জানি মাসেল টু বোন হচ্ছে আমাদের টেন্ডন, সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। টেন্ডন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এমসিকিউ 2, which of the following cells in plants are said to be non-living? এর মধ্যে কোনটা নন লিভিং প্ল্যান্ট সেল? একটা হচ্ছে অপশন এ মেরিস্টেম, অপশন বি প্যারেনকাইমা, অপশন সি কোলেনকাইমা, অপশন ডি স্ক্লেরেনকাইমা। তো কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশন ডি স্ক্লেরেনকাইমা। আমরা জানি স্ক্লেরেনকাইমা কি হয়, নন লিভিং বা ডেড সেল। নেক্সট কোশ্চেন 3, মাসেলস ফাউন্ড ইন হার্ট, হার্টে যে মাসেলস পাওয়া যায় সেগুলো কি ধরনের হয়? অপশন হচ্ছে ভলেন্টারি, কার্ডিয়াক, ইনভলেন্টারি, অল। তো হার্টের মাসেল সবসময় কি হয়, কার্ডিয়াক, অপশন বি কার্ডিয়াক ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 4, ট্রান্সপোর্টেশন অফ ফুড ইন প্ল্যান্টস ক্যারিড বাই, প্ল্যান্টের ক্ষেত্রে ফুড ট্রান্সপোর্টেশন কিসের মাধ্যমে হয়? চারটে অপশন হচ্ছে জাইলেম, নিউরন, এপিথেলিয়াম, ফ্লোয়েম। তো ফুড হচ্ছে কিসের মাধ্যমে হয়, ফ্লোমের মাধ্যমে হয়, আর ওয়াটার আর সল্ট হচ্ছে জাইলেমের মাধ্যমে হয়। সো অপশন ডি ফ্লোয়েম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, the small fine branches given out from the cell body of a nerve cell, যে ফাইন ব্রাঞ্চেস পাওয়া যায় সেল বডি থেকে তাকে কি বলে? অ্যাক্সন, সাইটন, ডেনড্রাইটস, নিউরন। সো অপশন সি ডেনড্রাইটস ইজ দ্য কারেক্ট আনসার। তো আরো কিছু এমসিকিউ আমরা দেখে নেব। 6, ফ্লুইড কানেকটিভ টিস্যুজ আর, এর মধ্যে কে ফ্লুইড কানেকটিভ টিস্যু? অপশন হচ্ছে ব্লাড অ্যান্ড কার্টিলেজ, লিম্ফ অ্যান্ড প্লাজমা, ব্লাড অ্যান্ড লিম্ফ, আর নান। তো আমরা এখানে জানি কি ব্লাড অ্যান্ড লিম্ফ ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশন সি ব্লাড অ্যান্ড লিম্ফ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 7, which one is not a kind of fibrous connective tissue? অপশন আছে অ্যারোলার টিস্যু, কার্টিলেজ, টেন্ডন, লিগামেন্ট। অপশন বি কার্টিলেজ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 8, tissues found in growing region of plant, meristematic, complex, simple, permanent. So meristematic is the correct answer. Option A meristematic. Which one is known as প্রোটেক্টিভ টিস্যু? এর মধ্যে কোনটাকে প্রোটেক্টিভ টিস্যু বলা হয়? গ্রাউন্ড টিস্যু, ভাস্কুলার টিস্যু, ডার্মাল টিস্যু, নান। এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। যারা টেক্সট বুক খুব ভালো করে পড়েছো তারা অবশ্যই বলতে পারবে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট, হুইচ ওয়ান ইজ এ মাইক্রোনিউট্রিয়েন্ট? মলিবডেনাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন। তো আমরা জানি মলিবডেনাম হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। সো অপশন এ মলিবডেনাম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কিডনি স্টোনস আর ক্রিস্টালস অফ, কিডনি স্টোন কিসের ক্রিস্টাল? অপশন আছে ব্যাকটেরিয়া অ্যান্ড CO2, সোয়েট অ্যান্ড ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট অ্যান্ড ইউরিক অ্যাসিড, CO2 অ্যান্ড ওয়াটার। সো অপশন সি ক্যালসিয়াম অক্সালেট অ্যান্ড ইউরিক অ্যাসিড ইজ দ্য কারেক্ট আনসার। তো এরপর আরো কিছু এমসিকিউ আমরা দেখে নেব। 12, দ্য স্ট্রাকচার প্রেজেন্ট ইন কিডনি হুইচ অ্যাক্ট অ্যাজ ফিল্টার, এর মধ্যে কোন স্ট্রাকচারটা কিডনিতে ফিল্টার হিসেবে কাজ করে? অ্যালভিওলাই, নেফ্রন, ইউরেটার, নান। সো অপশন বি নেফ্রন ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন 13,
The presence of starch can be detected বা tested by using কি alcohol, iodine solution, CO2, glucose. Option B iodine solution. কি কালার করে দেবে? Blue black. Iodine solution. Next, question 14. Which one is a nitrogenous waste of animal? এর মধ্যে কোনটা নাইট্রোজেনাস ওয়েস্ট মানে কি যার মধ্যে নাইট্রোজেন কন্টেন আছে? বাইল পিগমেন্ট, এক্সট্রা সল্ট, এক্সট্রা ভিটামিন, ইউরিয়া, CO2, ওয়াটার, ইউরিয়া, ইউরিক অ্যাসিড. সো অপশন ডি ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড ইজ দ্য কারেক্ট আনসার. ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড. নেক্সট, question 15. The collecting duct is a part of option আছে nephron, urinary bladder, ureter, uretus. So option A nephron is the correct answer. Question 16. The mode of nutrition followed by plants is option আছে autotrophic, parasitic, symbiotic, saprophytic. Option A autotrophic is the correct answer. অটোট্রপিক মানে কি সেলফ মেড ফুড, অর্থাৎ নিজেই নিজের ফুড তৈরি করতে পারে। তো এরপরে কিছু এমসিকিউ আমরা দেখে নেব। 17. দ্য প্রসেস অফ রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড সল্ট কন্টেন্ট ইন আওয়ার বডি, অর্থাৎ যে প্রসেসে আমাদের ওয়াটার আর সল্টের কন্টেন্টটা রেগুলেট হয় সেই প্রসেসটার নাম কি? অপশন যে ফিল্ট্রেশন, অসমো রেগুলেশন, আলট্রা ফিল্ট্রেশন, অসমোসিস. সো অপশন বি অসমো রেগুলেশন ইজ দ্য কারেক্ট আনসার. Question 18. In human beings, urea is produced in. মানুষের দেহে কোথায় ইউরিয়া প্রডিউস হয়? লিভার, কিডনি, স্প্লিন, ইউরিনারি ব্লাডার. অপশন এ লিভার ইজ দ্য কারেক্ট আনসার. অনেকে কিন্তু ভুল করে কিডনি দিয়ে দিতে পারে, কিডনি কিন্তু ফিল্টার, কিডনি কিন্তু ইউরিয়া তৈরি করে না, ইউরিয়া এক্সক্রিট করে. নেক্সট, কোশ্চেন 19. দ্য আউটারমোস্ট প্রোটেক্টিভ কভারিং অফ কিডনিজ আর. কিডনির বাইরের কভারিংটাকে কি বলে? চারটে অপশন আছে, এপিথেলিয়াম, প্লুরা, ক্যাপসুল, পেরিকার্ডিয়াম. তোমাদের পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের, প্লুরা হচ্ছে আমাদের লাংস. সো কারেক্ট আনসার উইল বি ক্যাপসুল. ক্যাপসুল ইজ ফর কিডনি. এপিথেলিয়াম তো আমরা জানি এপিথেলিয়াল টিস্যু, সেটা লাইনিংস গুলোর উপরে থাকে. নেক্সট, কোশ্চেন 20. দ্য ইউরিনারি ব্লাডার ওপেন্স ইনটু. অপশন আছে ইউরেথ্রা, নেফ্রন, ইউরেটার, নিউরন. অপশন এ ইউরেথ্রা ইজ দ্য কারেক্ট আনসার. নেক্সট, লাস্ট কোশ্চেন, কোশ্চেন 21. খুব সুন্দর একটি কোশ্চেন, এটি একটি কম্পিটেন্সি বেসড কোশ্চেন. বলছে কি সীমা স্টাডিড দ্য টেবিল, ফলোইং টেবিল. র ম্যাটেরিয়াল আছে, এদিকে সোর্স আছে. পি হচ্ছে র ম্যাটেরিয়াল দ্যাট ইজ অ্যাবজর্ব থ্রু লিফ স্টোমাটা, আর কিউ অ্যাবজর্ব ফ্রম সয়েল বাই রুট সিস্টেম. চারটে অপশন দেওয়া আছে. তাহলে লিফ স্টোমাটাতে কি অ্যাবজর্ব হয়? আমরা জানি CO2 অ্যাবজর্ব হয়, আর সয়েল দিয়ে কি অ্যাবজর্ব হয়? ওয়াটার. সো অপশন বি পি উইল বি CO2 অ্যান্ড কিউ উইল বি ওয়াটার. তো এরপরে আমরা দেখে নেব পরের টপিকের কোশ্চেন. কিছু নেম দ্য ফলোইং দেখে নেব. দেখো, এক নম্বর বলছি ইট ইজ এ হার্ড কানেকটিভ টিস্যু ডিউ টু প্রেজেন্স অফ ক্যালসিয়াম ফসফেট ইন দ্য ম্যাট্রিক্স. তাহলে হার্ড কানেকটিভ টিস্যু যার মধ্যে ক্যালসিয়াম ফসফেট আছে সেটা কি হবে? সেটা অবশ্যই হবে বোনস. নেক্সট, কোশ্চেন 2 কি আছে? টিস্যু দ্যাট ট্রান্সপোর্টস ওয়াটার ইনটু প্ল্যান্টস. আমরা একটু আগে বললাম ফুড সাপ্লাই করে ফ্লোয়েম আর ওয়াটার সাপ্লাই করে জাইলেম. 3 নম্বর কি আছে? ফ্লুইড পার্ট অফ ব্লাড দ্যাট ইজ প্লাজমা. 4 নাম্বার tissues that stores fat and keep body warm, adipose tissue. Next, the tiny pores of leaf that help in exchange of gas, stomata. Next, the process by which the plants use sunlight to convert carbon dioxide and water into food, photosynthesis. Coil tubes acting as filter and present in kidney, nephrons. A bag-like structure
where urine is collected, urinary bladder. The cells surround the opening of stomata, gut cell. আর gut cells এর বাইরে কি থাকে? Subsidiary cell. The pigment which traps solar energy for photosynthesis, chlorophyll. আর যদি কখন জিজ্ঞেস করে ক্লোরোফিলের মেন কনস্টিটিউয়েন্ট কে, আনসার হবে কি ম্যাগনেসিয়াম। টু এক্সক্রিটরি অর্গানস অফ হিউম্যান, লাংস, অনেকগুলো হতে পারে, লাংস হতে পারে, স্কিন হতে পারে, কিডনি হতে পারে। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখবো। দেখো এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের আসবে, বইয়ের কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। রেসপিরেটরি সিস্টেম, সরি এক্সক্রিটরি সিস্টেম এবং সেই সঙ্গে টিস্যু চ্যাপ্টার থেকে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। ফার্স্টে কি বলেছে, ইচ কিডনি ইজ মেড আপ অফ অ্যাবাউট এ মিলিয়ন অফ ফিল্টারিং ইউনিটস কল্ড, তাদের কি বলে, নেফ্রনস। নেক্সট, ইচ নেফ্রন ইজ মেড আপ অফ ফিল্টার কল্ড, তাদের কি বলে, গ্লোমেরুলাস। নেক্সট, glomerulus contained in a cup like কি হবে, Bowman's capsule, Bowman's capsule and highly coiled long tubule, that these tubules end in a কি, collecting duct, collecting duct. The urine thus formed in sent to ureters and get collected in the urinary bladder. নেক্সট, এই ধরনের আরো কোশ্চেন দিতে পারে যেটা আমাদের এক্সক্রিটরি সিস্টেম থেকে আসতে পারে। কি বলেছে, দ্য টিবিউলস অফ নেফ্রনস ড্যাশ মেনি ইউজফুল সাবস্ট্যান্সেস, কি কি করে, নেফ্রন কি করে, রিঅ্যাবজর্ব many useful substances like sugar, sodium ions that are needed by our body. These substances return to কি, return to blood. ফুল স্টপ। দ্য ব্লাড লিভিং দ্য কি, কিডনি, অর্থাৎ কিডনি থেকে যে ব্লাডটা চলে যায় সেটা কি হয়, পিওর, কারণ কিডনি কি করে, ফিল্টার করে। হ্যাভিং নো ওয়েস্ট, কোনো ওয়েস্ট তার মধ্যে থাকে না, but contain all useful substance in right amount. The urine thus from sent to ureters and collected in the urinary bladder. ব্যাস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। এবার আমরা পরের কোশ্চেন টাইপস দেখে নেব। বলেছে চুজ দ্য অড ওয়ান আউট, এখানে রিজন দেবে এন্ড রিজন জানতে চাইতে পারে যে গিভ প্রপার রিজন। তাহলে আমি অড ওয়ান আউট করে দেবো এবং রিজনটা তোমাদের একটা শর্টকাটে বলে দেবো, তোমরা সেটা কিন্তু পরীক্ষাতে এক্সপ্লেন করবে। কি বলেছে দেখো, ভেসেলস, কম্পেনিয়ন সেল, সিভ টিউব, কোলেনকাইমা। তো এখানে অড হচ্ছে কোলেনকাইমা, তার কারণ বাকিগুলো কি, বাকিগুলো হচ্ছে জাইলেম অর ফ্লোয়েমের পার্ট, কিন্তু একমাত্র কোলেম কাইমাই জাইলেম আর ফ্লোয়েমের পার্ট নয়। নেক্সট, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, ইউরেটার্স, অ্যাক্সন। অ্যাকশন আলাদা, কারণ এটা কি রেস্ট, বাকি তিনটে কি, বাকি তিনটে হচ্ছে আমার এক্সক্রিটরি সিস্টেমের পার্ট, বাট দিস ইজ পার্ট অফ নিউরন, নট এক্সক্রিটরি সিস্টেম। নেক্সট, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, ফ্লোয়েম। তাহলে এর মধ্যে আলাদা কে, এর মধ্যে আলাদা হচ্ছে ফ্লোয়েম, কারণ এ কি, এ হচ্ছে কন্ডাক্টিং টিস্যু, কিন্তু বাকিরা কি, বাকিরা হচ্ছে স্ট্রাকচারাল পার্টে থাকে। নেক্সট, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, জিঙ্ক, ক্যালসিয়াম। কারেক্ট আনসার উইল বি ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, বাকিরা সবাই কি, মাইক্রোনিউট্রিয়েন্টস। অ্যারোলার টিস্যু, অ্যাডিপোস টিস্যু, টেন্ডন, বোন। এর মধ্যে আলাদা কে হবে, এর মধ্যে আলাদা হবে বোন, কারণ বোন কি স্কেলিটাল টিস্যু, আর বাকিরা কি, বাকিরা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার। নেক্সট, সাইটন, অ্যাক্সন, ডেনড্রন, টেন্ডন।
তাহলে এখানে যদি দেখি সাইটন, অ্যাক্সন, ডেনড্রন এরা সবাই নার্ভ সেলের পার্ট, বাট দিস ইজ নট এ পার্ট অফ নার্ভ সেল। নেক্সট কিউবয়েডাল, কানেকটিভ, কলামনাস, সিলিয়েটেড, এর মধ্যে আলাদা হচ্ছে কানেকটিভ, কারণ বাকি সবাই হচ্ছে পার্ট অফ এপিথেলিয়াম টিস্যু বা টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু। দিস ইজ নট এ টাইপ অফ epithelial tissue. নেক্সট ব্লাড, লিম্ফ, নিউরন, কার্টিলেজ। তাহলে এখানে যদি দেখি নিউরন হচ্ছে একমাত্র আলাদা, কারণ বাকিগুলো কি, বাকিগুলো কানেকটিভ টিস্যু আর নিউরন হচ্ছে নার্ভ টিস্যু। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, লিম্ফ, প্লেটলেটস। লিম্ফ হচ্ছে ডিফারেন্ট বিকজ ইট ইজ নট এ পার্ট অফ ব্লাড, বাকিরা কি ব্লাডের পার্ট। ব্যাস, এই আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন হয়ে গেল, অড ওয়ান আউট কিন্তু আমাদের দেবে। এবার আমরা লং আনসার টাইপ কোশ্চেন দেখে নেব। লং আনসার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স খুব বেশি বেশি করে পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমার মধ্যে ডিফারেন্স। নেক্সট ডিফারেন্স কার কার পড়বো, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু, বোন অ্যান্ড কার্টিলেজ, লিগামেন্ট অ্যান্ড টেন্ডন, স্কেলিটাল, কার্ডিয়াক অ্যান্ড স্মুথ মাসেল। আমি আবারও বললাম এখানে কিন্তু ডিফারেন্সের মধ্যে আমরা কিন্তু এক্সাম্পল অ্যাজ এ পয়েন্ট দেব না, আমাদের বইতে যে প্রথম দিকের পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলোই দেব। নেক্সট মেনশন ডিফারেন্ট ফ্যাক্টরস হুইচ অ্যাফেক্ট দ্য রেট অফ ফটোসিনথেসিস। এখানে কিন্তু যদি 2 মার্কস দেয় তাহলে আমাদের কিন্তু 4টে পয়েন্টস লিখতে হবে এবং এক লাইন করে কিন্তু বলে দেব যে সেই ফ্যাক্টরগুলো চেঞ্জ হলে ফটোসিনথেসিসের রেট কিভাবে চেঞ্জ হয়। নেক্সট দেখো দুটো ফিগার বলেছি, এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান যেটা আছে, আর হচ্ছে কি নেফ্রনের স্ট্রাকচার। এইখানে কিন্তু স্ট্রাকচার ড্রয়িং আসবে না, কিন্তু স্ট্রাকচার দিয়ে এবিসিডি করে আসতে পারে এবং সেখানে এবিসিডি কি জানতে চাইতে পারে, তাদের ফাংশন জানতে চাইতে পারে এবং তাদের রিলেটেড কোশ্চেন জানতে চাইতে পারে। নেক্সট শর্ট নোট অন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনি স্টোন কিভাবে হয় এবং সেই সঙ্গে সিমটমস কিন্তু লিখতে হবে অবশ্যই, সিমটমস লিখতে হবে এবং কিভাবে হয় সেটাও কিন্তু আমাদের লিখতে হবে, কজ এবং সিমটমস দুটোই কিন্তু আমাদের লিখতে হবে। সিগনিফিক্যান্স অফ ফটোসিনথেসিস, এখানেও কিন্তু একই জিনিস, যদি 2 নম্বর দেয় তাহলে কিন্তু 4 পয়েন্টস লিখতে হবে ফর 2 মার্কস এবং পয়েন্টগুলো এক লাইন করে আমাদের এক্সপ্লেন করতে হবে। নেক্সট ফটোসিনথেসিস ইনভেস্টিগেশন আছে 3.3, ইনভেস্টিগেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট টু শো দ্যাট স্টার্চ ইজ প্রডিউসড ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। আর একটা ইনভেস্টিগেশন এখানে নাম্বার আমি লিখিনি, টু শো দ্যাট অক্সিজেন ইজ রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস, যেটা হাইড্রিলা প্ল্যান্ট দিয়ে আমাদের আছে। তাহলে এই দুটো ইনভেস্টিগেশন কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট কালকের এক্সামের জন্য। অফ স্টোমাটা ইন ফটোসিনথেসিস 2 নম্বর আসতে পারে, এখানে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জের কথাটা লিখতে হবে, যে গ্যাস কার্বন ডাই অক্সাইড ঢুকছে এবং অক্সিজেন বেরোচ্ছে। নেক্সট মেন ক্যারেক্টারিস্টিক্স অফ মেরিস্টেমেটিক টিস্যু দিতে পারে। ডিফারেন্ট পার্টস অফ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, এখানে কোনটা লিভিং আর কোনটা ডেড সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। যেমন জাইলেমের সবগুলোই ডেড, জাস্ট জাইলেম প্যারেনকাইমাটা লিভিং, আর ফ্লোয়েমের সবগুলো লিভিং, জাস্ট ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে ডেড। ফাংশন অফ এপিথেলিয়াল টিস্যু আসতে পারে। এবার এই ফিগারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ফিগার তুলে কিন্তু কোশ্চেন আসতে পারে। নার্ভ সেলের একটা ফিগার যেটা আছে 1.5 ফিগার নাম্বার, সেখানে নার্ভ সেলের ডিফারেন্ট পার্ট, অ্যাক্সন, সাইটন, ডেনড্রন, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, এদের ছবি দিয়ে বলতে পারে এবিসি করে কোনটা প্যারেনকাইমা, কোনটা কোলেনকাইমা, কোনটা স্ক্লেনকাইমা। আর ফ্লোয়েম সিভ টিউবসের ছবি দিয়ে এবিসিডি করে বিভিন্ন পার্টস জানতে চাইতে পারে। তো তোমরা এই টপিকগুলো দেখে যাবে, আশা করছি এখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে এবং তোমাদের কালকের এক্সাম খুব ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও।